হাওড়ার উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। 10টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 112টি গ্রাম ভাসছে। নতুন করে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মুন্ডেশ্বরী নদীর জল ঢুকেছে আমতা 2 নম্বর ভাটোরা দ্বীপে। প্লাবিত ঝিকিরা ও অমরাগুড়ি গ্রাম পঞ্চায়েত। জলের জেরে আনুমানিক 40,000 মানুষ গৃহহীন হয়েছেন। তাদের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উদ্ধার কাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাওড়ার উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একেবারে জল থই থই অবস্থা। সমস্ত এলাকার অন্তত 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার 112টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। এরপর ডিভিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে হুগলির খানাকুলে। সেই ছবি দেখুন, নতুন করে একাধিক গ্রামে জল ঢুকছে। আর ইতিমধ্যেই খানাকুলের 20টির বেশি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। বাপন সাঁতরা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বাপন, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা কি করা হয়েছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খানাকুলের বিভিন্ন এলাকায় কিন্তু নৌকায় করে তারা যাচ্ছেন এবং যেখানে আটকে রয়েছেন সেই এলাকা থেকে যারা দুর্গত রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি ত্রাণ শিবিরেও তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। যেটা জানো যে ডিবিসি ছাড়া জলে কিন্তু আরামবাগের বিস্তীর্ণ এলাকা প্লাবন পরিস্থিতি। তবে অবস্থার অবনতি হতে শুরু করেছে খানাকুলের প্রায় 20টিরও বেশি পঞ্চায়েত এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। জল ঢুকতে শুরু করেছে একাধিক স্কুল এবং পঞ্চায়েত এলাকায়। পাশাপাশি খানাকুলের যে হাসপাতাল রয়েছে হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। একেবারেই জল উঠে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে খানাকুলের একাধিক এলাকায়। তার ফলে কিন্তু অনেকেই কিন্তু জলবন্দী হয়ে আটকে পড়েছেন। সেই সমস্ত এলাকাতেই কিন্তু প্রশাসনিক পক্ষ থেকে তারা কিন্তু নৌকায় করে তারা যাচ্ছেন এবং এলাকায় কিন্তু তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন। কুসুমিতা, ধন্যবাদ। বাপন। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে প্রায় মাঝরাত পর্যন্ত বৈঠক চলল, কিন্তু এখনো পর্যন্ত জট কাটল না, রফা সূত্র মিলল না, যার ফলে এখনো কর্মবিরতিতেই অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মৌখিক আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব, কিন্তু মিনিটস চূড়ান্ত হয়নি। নবান্নে ম্যারাথন বৈঠক হলো, প্রায় সন্ধে পেরিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠক হলো, কিন্তু জট কাটল না। তারা বলছেন যে আমরা কাজে ফিরতে চাই, আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন, কিন্তু কিছু বিষয় এখনো জটিলতা কাটেনি, সমাধান সূত্র মেলেনি। বৈঠকের মিনিট দেননি মুখ্য সচিব, শুধু মৌখিক আশ্বাস মিলেছে, যে আশ্বাসে তারা আন্দোলন তুলতে চাইছেন না। ট্রেড কালচার থেকে বেডের সমস্যা, সব দাবি সঠিক বলেছে সরকার, কিন্তু নিরাপত্তা, ছাত্র ভোট থেকে স্বাস্থ্য পরিষেবা শুধুই মৌখিক আশ্বাস। এই দাবিতে, এই জটিলতাতেই এখনো পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে, তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন। সেখানে তার লিখিত আশ্বাস, একটি মিটিংয়ের মাইনুটসে সেটা নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি। স্পষ্টতই এই দিক থেকে, এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনাস্থার জন্ম দিচ্ছে। আমাদের একটি লক্ষ্য, যাতে করে সামনের দিনে আমাদের এই আরেকটি অবহেলা না দেখতে হয়, এবং সেই কারণেই বারবার এই থ্রেট কালচার হোক এবং সিকিউরিটি হোক, প্রত্যেকটিকে এতটা সুনির্দিষ্ট না করা অবধি আমরা কাজে ফেরত যেতে চাইছি না। একটাভাবে আংশিক আমরা আন্দোলনের চাপে নথি স্বীকার করে ওনারা, আমরা একটাভাবে জয় পেয়েছিলাম, খানিকটা কনফিডেন্স আমরা পেয়েছিলাম যে এবার হয়তো আমরা কাজে ফেরার দিকে একটা জিনিস ভাবতে পারি, কর্মবিরতি তোলার পক্ষে একটা ভাবতে পারি। যদি অন্তত মিনিটসে থাকতো উল্লেখ, তাহলে সবার একটা ধারণা থাকতো যে এই জিনিসগুলো সম্পর্কে মৌখিক আশ্বাসটুকু অন্তত আমরা পেয়েছি। শেষে এইভাবে মিনিটসটুকু যে পাওয়া গেল না, এতে কিন্তু আমরা অত্যন্ত একটাভাবে হতাশ হলাম। আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল, সেটা অবস্থান বিক্ষোভ হতে পারে, কর্মবিরতি হতে পারে, সেই ফর্মেই চলবে। ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচির বা রূপরেখা নিয়ে বিবেচনা করব।
মুখ্য সচিবের সঙ্গে গতকালের বৈঠকের এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরিয়ে দিয়েছিলেন। এমনকি স্বাস্থ্য দপ্তরেও একাধিক রদবদল হয়, কিন্তু তাতে খুশি নয় নিহত চিকিৎসকের পরিবার। তারা বলছেন, বদলি করে কি হবে, আমরা শাস্তির দাবি করেছিলাম। একই সঙ্গে তারা জানাচ্ছেন ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত, তাই নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে বলছেন নিহত চিকিৎসকের মা বাবা।